তাদের কোনো নৈতিক জায়গা কি আছে বাংলাদেশের মানুষের সামনে দাঁড়ানোর? আপনি গ্রামাঞ্চলের মানুষ অন্য জায়গায় দেখেন, দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা পরিশৃঙ্খলা, হারুন ভাইও বললেন যে এক দখলদারিত্বের থেকে পাল্টা দখলদারিত্ব নানা ঘটনা ঘটছে। সেই জায়গায় মানুষের ভাবনা আছে তার নিজের জীবন জীবিকা এই জায়গায়। আরেকটা হয়েছে মনে রাখতে হবে যে বিগত দিনগুলোতে এই যে এক দশকেরও বেশি সময় ধরে যে স্বৈরাচারী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট শাসন ছিল, তাতে তো মানুষ অতিষ্ঠ ছিল। সে দ্রুত এই জায়গা থেকে যে পরিত্রাণ চায় চোখের সামনে দেখতে পাচ্ছে না। এটি হচ্ছে একটা এখনকার বাস্তবতা, সেটা কিন্তু পাচ্ছে না। আমি আগেও বলেছি, এখনও বললাম। এবার আসি যে আলোচনাটা করছেন, আমার কাছে কিন্তু এখন এই আলোচনাটা একটু অপ্রয়োজনীয় মনে করি। কারণ আমাদের সামনে যদি বলেন অনেক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ তো হচ্ছে যারা নিহত আহতদের তালিকা তৈরি করা, যারা এর সাথে জড়িত প্রকৃতপক্ষে তাদের সুনির্দিষ্ট বিচারের জায়গায় যাওয়া দরকার। আমাদের বামপন্থী এবং কমিউনিস্ট পার্টির পজিশন হচ্ছে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার কথা আমরা বলেছিলাম। যে হোক, সে বিচার নিয়ে আলোচনা হলে নয়, পরে করা যাবে। কিন্তু আমি বলছি আপনি এই আলোচনাটা তো আমি একটু হাইপোথেটিক্যাল দেখছি। কেন? আমি বললাম যে নির্বাচন কি এখন ডিক্লেয়ার হয়েছে? কখন ডিক্লেয়ার হবে তাও জানি না। সেটাই শেষ করে না, সেটা না। আপনি যেহেতু ওই যে অন্য দলের কথা বললেন, এখন আমি আসি। ধরুন আমি একটা উদাহরণ দিই। এখনকার যে আমাদের নির্বাচনী ব্যবস্থা যে আরপিওতে আছে, দল যদি এক্সিস্ট করে আপনি তো বাতিল করতে পারবেন না। আপনি ক্লিয়ার, পয়েন্টটা ক্লিয়ার। তাহলে আপনাকে তো তারপরে যদি দল এক্সিস্ট কথার কথা, আপনি নিবন্ধন বাতিল করলেন, মার্কা বাতিল করলেন, কিন্তু সৈন্যবদ্ধও তো করতে পারে। বিগত দিনে দেখছে না যে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী যে শক্তি তাদের এই বাতিল হয়েছিল, কিন্তু তারা অন্যদের মার্কা নিয়ে এগুলো করেছে। তা আমি বলছি এই আলোচনাগুলো এখন আমি কোনো প্রয়োজনীয় দেখি না। বরঞ্চ আপনি যদি এই আলোচনা করেন, আমি তো দেখি যে দলের কথা বলা হচ্ছে, যারা শেষে এত বড় একটা হত্যাযজ্ঞের ঘটনার কাজটা করলো, এবং এখনও দেখছি তারা, আমি ওই আলোচনা করতেই চাইছিলাম না, শব্দ হিসেবে বলি, উপলব্ধি তো দূরের কথা বরঞ্চ উস্কানিমূলক কাজ করছে। তাদের কোনো নৈতিক জায়গা কি আছে বাংলাদেশের মানুষের সামনে দাঁড়ানোর? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আপনি যদি দ্রুত ইলেকশন দেন, কথার কথা, যদি এটা হচ্ছে না, দ্রুত দিলে আমি তো কাউকে দেখি না যে রাস্তায় এসে বলবে যে আমি ইলেকশন করব, এই ক্ষমতা কারোর আছে বলে মনে নেই। এই জন্য আমি বলছি এই আলোচনা করে বরঞ্চ আসল আলোচনা ঢাকা পড়ে যাচ্ছে। এটা আমি অপ্রয়োজনীয় দেখি। এবং এইটা আমি জানি না, এটা কিন্তু দেখেন, সরি কথাটা চলে আসছে বলে আবারও বলে ফেলি, অনেক সময় হয় কি জানেন, যে বিভিন্ন সময় আমরা অতীতের গভর্নমেন্টগুলো দেখছি নন ইস্যুকে ইস্যু করে নিয়ে এসে আসল ইস্যুগুলো সংকটে ফেলে দেয়। তা আমি মনে করি, দেখেন আজকে একটা জরুরি ছিল, আপনি যে সংস্কারটা নির্বাচন নিয়ে বললেন, কিন্তু আজকে যে সংস্কার কমিটি করেছে প্রায় 1.5 মাসের বেশি সময় হয়ে গেল। যদি শুরুতে রাজনৈতিক দলগুলো অন্যের সাথে আলোচনা করতো, আজকে কিন্তু আমরা এই ধরনের কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করলে জনগণকেও কিন্তু সম্পৃক্ত করতে পারতাম। একটা উদাহরণ দিই, ধরুন আমাদের প্রধান উপদেষ্টা ওই যে জলবায়ু সম্মেলনে যে উনি 4 বছরের কথা বলেছেন, আমি ধরে নিচ্ছি না ব্যক্তিগত কথা, যদিও যেভাবে এসেছে সেইটা যেন ঐক্যমত্যভাবে হয়েছে। কিন্তু আপনি দেখেন, আমাদেরকে যদি জিজ্ঞেস করেন, কমিউনিস্ট পার্টি বা আমরা জেনারেলি এখনো পর্যন্ত তো ভাবছি না, আমরা মনে করছি নানা বিবেচনায় 5 বছর থাকা উচিত। আমি দেখলাম বিএনপি সহ অন্যরা, আপনি কিছু এই আলোচনা উঠলে এইখানে যদি আমরা আলোচনাগুলো করতে পারতাম, আমরা পাবলিক ওপিনিয়ন নিয়ে আমার মত রাখবো কি রাখবো না চিন্তা করতে পারতাম। আর ঐক্যমত্যের কথা বললে কতগুলো জায়গায় দেখা যাচ্ছে ঐক্যমত্য হয়ে গেছে, তাহলে এটা নতুন করে তো আর আলোচনার দরকার নেই, ওর জন্য তো আর কালক্ষেপণ করার দরকার নেই। কিন্তু আলোচনা একটা জায়গায় যদি আমরা ঐক্যমত্য নাও হতে পারি, ওই আলোচনা কিন্তু বাতিল হয় না, সংস্কারের আলোচনা থাকে। আজকে যেটা আমরা একমত হতে পারলাম না, আমরা কালকে হয়তো একমত হব। সেই জায়গাগুলো সংস্কারের এই ধারাটা ছাড়া আপনি যদি কংক্রিট ফর্মে বলেন, তাহলে আমি বলবো নতুন প্রজন্ম সহ অন্য মানুষকে আমরা একটা ভুল শিক্ষা দিচ্ছি।